অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই মিডল ইস্ট ভেরিয়েন্ট, সিঙ্গাপুর ভেরিয়েন্ট এবং আমেরিকান ভেরিয়েন্ট কোন ভেরিয়েন্টের আইফোন সবথেকে ভালো, কোন ভেরিয়েন্টের আইফোন মূলত আপনাদের কেনা উচিত। হ্যাঁ, এই বিষয়টাই আজকের ভিডিওতে একদম সহজ ভাষায় বুঝিয়ে দেব। দেখেন, এই আইফোনের ভেরিয়েন্ট নিয়ে প্রথমে আপনাদেরকে একটা মিথ শোনাই বা একটা ভুল ধারণা শোনাই। অনেকে মনে করেন যে মিডল ইস্ট ভেরিয়েন্ট মানে একটা অন্যরকম ব্যাপার সেবা, ইউএসএ ভেরিয়েন্ট মানে ফোনের ক্যামেরা ভালো, আবার এদিকে সিঙ্গাপুর ভেরিয়েন্ট মানে ওইটাতে বেশি স্পিড। তবে আদৌ তো বিষয়টা এমন না, সমস্ত ফোনই এক। এটা হচ্ছে মূলত আইফোন 16 প্রো ম্যাক্স, এইটার ক্যামেরা, পারফরমেন্স, চিপসেট এবং এটার ওভারঅল সমস্ত কিছুই ভেরিয়েন্টের জায়গায় কোনো পার্থক্যই নাই বা কোনো পার্থক্যই ভ্যারি করে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আসলে পার্থক্যটা কোথায়, আর দেশভেদে এত পার্থক্য বা কেন হয়ে থাকে, বা কেনই বা মানুষ মিডল ইস্ট, ইউএসএ, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া এগুলো নিয়ে হুমড়ি করতেছে। তো এখন মূলত পার্থক্যটা কোথায়? তো আইফোনের এই পার্থক্যগুলো আসে মূলত লোকাল আইন, টেলিকম নিয়ম এবং বাজারের চাহিদার কারণে। যেমন দেখেন, ইউএসএ বা আমেরিকান ভেরিয়েন্টের আইফোনগুলোতে আপনি কোনো ফিজিক্যালি সিম পাবেন না। এই জন্য আমেরিকান জোনে বা ইউএসএ ভেরিয়েন্টে যে ফোনগুলো সেল হয় ওগুলো ই সিম দিয়েই সেল হচ্ছে, অর্থাৎ ওগুলোতে কিন্তু আপনি ফিজিক্যালি কোনো সিম লাগাতে পারতেছেন না। আর বেসিক্যালি আমাদের বাংলাদেশি মানুষের জন্য ই সিমেরটা ওইরকম তারা এতটা ইউজুয়াল না, তারা ওইরকম ভাবে ব্যবহার করে অভ্যস্ত না। ফিজিক্যাল সিম হলে তাদের জন্য ভালো হয়। এই জন্য বাংলাদেশি রিজিয়নে ফিজিক্যাল ফোনের বা ফিজিক্যাল আইফোনের চাহিদাটা একটু বেশি হয়ে থাকে। বাট ওই জায়গায় আমেরিকান ভেরিয়েন্ট বলে যে ওইটার ক্যামেরা অনেক ভালো হয়ে গেছে, ওইটার ব্যাটারি ব্যাকআপ আপনি অনেক ভালো পেয়ে গেছেন, পাশাপাশি ওইটাতে টাইটানিয়ামের জায়গায় তারা হীরা দিয়ে দিছে, এরকম কোনো কিছুই না। জাস্ট ওইটাতে ই সিম দিছে, এই জন্য ওইটা হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট। আবার এদিকে হংকং বা সিঙ্গাপুর ভেরিয়েন্টে আপনি কিন্তু ফিজিক্যালি সিম পাচ্ছেন। এখন আপনার যদি ফিজিক্যালি সিমটা দরকার হয় তাহলে আপনি অবশ্যই হংকং বা সিঙ্গাপুর ভেরিয়েন্টটা নেন। আর আপনি যদি বলেন যে না, আমি ই সিম চালাতে পারবো, ই সিমের সাথে আমি ইউজ টু, কারণ দেখেন কি, আপনি যদি ই সিম ভেরিয়েন্টের আইফোন কিনেন বা আইফোন 17 প্রো ম্যাক্স কিনেন, সৌদি আরবে আমি দেখলাম একটা ই সিম ভেরিয়েন্টের আইফোন 17 প্রো ম্যাক্স ব্র্যান্ড নিউ, ওইটা আপনি 5000 রিয়ালে পাবেন। আর যদি ফিজিক্যাল সিমেরটা নেন তাহলে সেখানে আপনার গুনতে হবে 6000 রিয়াল। মানে এখানে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে সেটা ভাই 30 থেকে 35,000 টাকা হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে মূলত দেশের ক্ষেত্রে টুকিটাকি পার্থক্য। তবে হ্যাঁ, এর মধ্যে মজার একটা বিষয় আছে, সেটা হচ্ছে জাপান ভেরিয়েন্টে। কারণ কি, জাপান ভেরিয়েন্টে তারা সিকিউরিটিকে বা নিজের গোপনীয়তাকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। আবার এই নিয়ে কিন্তু জাপানে বেশ ভালো পরিমাণে উদ্বেগ ছিল। এই জন্য জাপানি ভেরিয়েন্টে সাধারণত হতো কি, যেগুলো জাপানি ভেরিয়েন্টের আইফোন থাকতো ওগুলোতে ক্যামেরার শাটার বাটনের যে ক্লিক সাউন্ডটা ওইটা কোনোভাবে অফ করা যেত না। কারণ সাধারণত জাপানের রাস্তাঘাট থেকে যদি কোনো ছবি ক্যাপচার করা হতো, ওইটাতে আওয়াজ পেয়ে গেলে মানুষ বুঝতো খুব সহজেই যে এখানে আসলে কোনো একটা ছবি ক্যাপচার করা হয়েছে, বা শব্দের মাধ্যমে খুব সহজেই এটা জেনে নিতে পারতো, যাতে লুকিয়ে টুকিয়ে কেউ কারো ছবি গোপনের সাথে তুলতে না পারে। এই জন্য মূলত জাপান ভেরিয়েন্টে ক্যামেরার যা শাটার বাটনে শব্দটা পাওয়া যেত বা আওয়াজটা হতো বা ক্লিক বাটনটা ছিল, এই হচ্ছে মূলত পার্থক্য। তবে আবার এদিকে মিডল ইস্ট ভার্সনের আরেকটা বিষয় হলো ফেস টাইম লাইন। দেখেন, আরব দেশগুলো সাধারণত একটু যেহেতু হিজাব মেনটেন করে বেশি, এই সময় তারা একটা সময় ছিল তারা কিন্তু ফেস টাইম কলটাতে অতটা প্রেফার করতো না, ওই সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগের ব্যাপারটা কিছুটা লিমিট বজায় রাখার জন্য। বাট এটা সময়ের সাথে সাথে আসলে উঠে গেছে। এখন আপনি মিডল ইস্ট থেকে যখন ফোন কিনেন, হোক সেটা সৌদি আরব, দুবাই, আরব আমিরাত, এইসব দেশ থেকে যখন ফোন কিনেন অ্যাপেলের অফিসিয়াল স্টোর থেকে, তখন এখন কিন্তু আর এই ফেস টাইমের বিষয়টা ওইরকম ভাবে লিমিট নাই। প্রতিটা ফোনে এখন ফেস টাইমের বিষয়টা অ্যাভেলেবেল হয়ে গেছে, পাওয়া যায়। এটা নিয়ে আর তেমন কোনো উদ্বেগের বিষয় নাই। বাট তখন ওই মিডল ইস্ট ভার্সনে কিছুটা তারা সেপারেশন করতো। এখন অ্যাপেল স্টোর থেকে ফোন কিনলে মিডল ইস্ট থেকে সহজে ওই ফেস টাইমটাও পাওয়া যায়। তাহলে এখন আসি আপনাদের সেই গুরুত্বপূর্ণ প্রশ্নে, যে কোন ভেরিয়েন্টের আইফোন সবচেয়ে ভালো, বা কোন ভেরিয়েন্টের আইফোন সেরা, কোন ভেরিয়েন্টের আইফোন মূলত আপনার নেওয়া উচিত। দেখেন ভাই, এখানে ভেরিয়েন্ট বলে কোনো কিছুই নাই, সব ভেরিয়েন্ট সমান বা সব ভেরিয়েন্টই এক। এখন পার্থক্য হচ্ছে জাপানের জায়গায় তার ওই যে ক্যামেরা শাটার বাটনটা একটা সময় তারা চালু রাখতো, যে বন্ধ করা যেত না। আর মিডল ইস্টে মূলত ফেস টাইমটা একটা সময় বন্ধ ছিল, ওইটাও যাতে নাকি ওই যে ফেস কলের ব্যাপারটা তারা কিছুটা লিমিটেশন আনছিল। আর এদিকে যদি পার্থক্য কথা বলি, মূলত পার্থক্যটা হচ্ছে সিমের জায়গায়। ইউএসএ ভেরিয়েন্টে নিলে আপনি হচ্ছে ই সিম পাচ্ছেন, আর আপনি যদি অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, হংকং এই ভেরিয়েন্টের ফোনগুলো নেন তাহলে আপনি ফিজিক্যালি সিম পাচ্ছেন। এই হচ্ছে মূলত পার্থক্যটা। আর ফিজিক্যালি সিম আমি দেখেছি বাংলাদেশি রিজিয়নের জন্য বা বাংলাদেশি মানুষের জন্য এটা একটু বেশি প্রেফারেবল, কারণ তারা ই সিমের সাথে অতটাও অভ্যস্ত না। এখন আপনার ডিমান্ড, আপনার প্রায়োরিটি, আপনার চাহিদা মিলাতে হবে। আপনি কি ই সিমের সাথে অভ্যস্ত, বা আপনি কি ই সিম ব্যবহার করেন, আপনার কি ই সিম আছে, তাহলে আমি বলবো যে আপনি নিঃসন্দেহে ইউএসএ ভেরিয়েন্টের আইফোনটা কিনে, তাহলে এখানে কিন্তু বেশ বড় পরিমাণ একটা অ্যামাউন্ট সেভ করা যাচ্ছে। এখন আপনি যদি বলেন যে না ভাই, আমার ই সিমের ঝামেলা ওরকম ভালো লাগে না, তাহলে ভাই আপনার সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া অথবা হংকং ভেরিয়েন্টের আইফোন দেখতে হবে। তো ভেরিয়েন্ট ওয়াইজ আসলে এখন আর তেমন কোনো পার্থক্য নাই। এটা আসলে বাজারের চাহিদা অনুযায়ী, মার্কেটিং এর অনুযায়ী বা এরকম ভুংচুং বলে টলে মানুষগুলো সেল করতেছে। বাট ভেরিয়েন্ট দিন শেষে এক, আইফোনের একটা মডেল দিন শেষে সমস্ত কিছু সেমি দিয়ে থাকে। ক্যামেরা, চিপসেট, পারফরমেন্স, ডিসপ্লে, ব্যাটারি, এগুলো এসে কিছু পার্থক্য হয়। তবে ইউএসএ ভেরিয়েন্টে কিছু কথা আছে, এটা হচ্ছে ব্যাটারির জায়গায়। কারণ কি, তারা তো এখানে ফিজিক্যালি সিমটা আর দেয় না, বা ওই স্পেসটা ফাঁকা থাকে, এই জন্য তারা ওই স্পেসটাতে না কিছুটা ব্যাটারি পুড়ে
দিতে পারে। এই জন্য ইউএসএ ভেরিয়েন্টের আইফোনে কিছুটা ব্যাটারি ব্যাকআপটা বেশি পাওয়া যায় বা মিলিয়াম্পার ব্যাটারি জায়গায় কিছুটা বেশি দিয়ে থাকে। এই হচ্ছে মূলত একটু পার্থক্য যদি পার্থক্যের কথা বলি, বাট আদারওয়াইজ পারফরমেন্সের জায়গায়, ক্যামেরার জায়গায়, ইউজার এক্সপিরিয়েন্সের জায়গায় তেমন কোনো পার্থক্য নাই। এখন আমার মধ্যে কথা, অনেকে যদি বলে যে ভাই এটা অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট, এটা সিঙ্গাপুর ভেরিয়েন্ট, এখন আপনি যদি অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট নেন তাহলে আপনি দাম কিছুটা কম পাচ্ছেন, বা যদি কেউ বলে এখানে আপনার 10,000 টাকা কম দিবে তাহলে আপনি ওইটাই নিয়ে নেন, তেমন কোনো পার্থক্য হবে না। তবে হ্যাঁ, ফোনটা কেনার সময় বুঝতে হবে যে আদৌ ফোনটা আগে অ্যাক্টিভ হয়েছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা, আসলে ওইটা অথেন্টিক কিনা।